সন্ধ্যার আকাশটা রঙিন হয়ে উঠেছিল। ধূসর আকাশের মাঝে রোদ আর মেঘের লুকোচুরি। নদীর ধারে দাঁড়িয়েছিল নীল, তার চোখে যেন বিষাদের কুয়াশা জমে আছে। চারদিকের এই সৌন্দর্য যেন তার মনের অন্ধকারকে ছুঁতে পারছে না। নীল ঢাকার এক বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যের ছাত্র, চুপচাপ, গভীর ও অন্তর্মুখী স্বভাবের। ওর বন্ধু নেই বললেই চলে, বইই তার সবচেয়ে বড় সঙ্গী। কিন্তু সব বদলে যায় যেদিন তার জীবনে আসে তৃষা। তৃষা ছিল একদম বিপরীত চরিত্রের, প্রাণবন্ত, খোলামেলা, সবার সঙ্গে মিশতে পারে সহজেই। তাদের দেখা হয়েছিল ইউনিভার্সিটির লাইব্রেরিতে। দুজনেই একই বই নিতে গিয়েছিল, উদারিং হাইটস। তুমি কি হঠাৎ রোমান্টিক হয়ে উঠলে নাকি? হেসে বলেছিল তৃষা। কখনো কখনো বিষাক্ত প্রেমই সবচেয়ে গভীর হয়, মৃদু হেসে উত্তর দিয়েছিল নীল। এই প্রথমবার কেউ নীলের বইয়ের প্রতি ভালোবাসা আর তার চুপচাপ চোখের গভীরতা অনুভব করেছিল। সেখান থেকেই শুরু তাদের গল্প। দিন গড়ায়, সম্পর্ক গাঢ় হয়, কিন্তু একটা বিষয় সবসময় তৃষাকে ভাবায়, নীল কখনো তার অতীত নিয়ে কিছু বলে না, কেউই কিছু জানে না। আর মাঝে মাঝে ওর চোখে ভয় বা অপরাধবোধের ছায়া যেন ফুটে ওঠে। একদিন তৃষা জোর করেই প্রশ্ন করল, তোমার জীবনে এমন কি ঘটেছে যে তুমি অতীত নিয়ে কখনো কথা বলো না? নীল চোখ নিচু করে বলল, কারো কিছু জানার দরকার নেই, যা হারিয়েছি তার ফিরবে না। তৃষা আর ঘাঁটায় না, ভাবে সময় হয়তো সব খুলে দেবে। অপরিচিত ছায়া। হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তৃষার ফোনে অজানা নম্বর থেকে অদ্ভুত মেসেজ আসে, তোমার ভালোবাসার মানুষটার মুখোশ খুলতে দেরি করো না। তৃষা ভেবে পায় না এটা কে পাঠাচ্ছে, মজা নাকি হুমকি। তবে একদিন সে নীলকে সেই মেসেজ দেখায়। নীল চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এই সব জিনিস নিয়ে মজা করো না তৃষা। রাগে কাঁপছিল সে। সেই রাতে তৃষা নীলকে খুঁজে পায় না, তার ফোন বন্ধ, ইউনিভার্সিটিতে আসেনি। আতঙ্কে কাঁপতে থাকে তৃষা। পরদিন সকালে নীল আসে, মুখ শুকনো, চোখ লাল। তোমার জন্য আমি অনেক দূর চলে যেতে পারতাম তৃষা, কিন্তু কিছু ছায়া এমনভাবে জড়িয়ে আছে যেগুলোকে ফেলে যাওয়া যায় না। তৃষা বলল, তুমি যাই হো, আমি জানি তুমি খারাপ নও, আমি তোমার পাশে আছি। নীল চুপ করে থাকে, তার চোখে জল। তৃষা তাকে জড়িয়ে ধরে। তাদের সম্পর্ক আবার কিছুটা স্বাভাবিক হতে থাকে। হঠাৎ একদিন তৃষা একটি পুরনো খামের মধ্যে একটি চিঠি পায় নীলের ব্যাগে। চিঠিতে লেখা ছিল, তুই ভেবেছিলি তোকে ছেড়ে চলে গেলেই সব শেষ হয়ে যাবে? আমি ফিরছি নীল, এবার তোর প্রেমটা আমি শেষ করব, যেমন তুই আমারটা শেষ করেছিলি। 6 আগস্ট, প্রস্তুত থাকিস। চিঠির নিচে কোনো নাম নেই, কিন্তু তারিখটা সামনে, আর মাত্র 3 দিন পর। তৃষা চিঠিটা পড়ে স্তব্ধ। কি ব্যক্তি, কি ঘটেছিল নীলের জীবনে, কি এমন করেছিল সে? সে ধীরে ধীরে বুঝতে শুরু করে তার প্রেম শুধু ভালোবাসা নয়, এক ভয়ঙ্কর অতীতের দরজা খুলে দিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় তৃষা এক ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে, আকাশে মেঘ, চারপাশে নিস্তব্ধতা। একটা বাইক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হেলমেটের নিচে মুখ দেখা যাচ্ছে না। তৃষা চোখ বড় করে তাকিয়ে থাকে। পরবর্তী পর্বে 6 আগস্টের রহস্য কি, কে ফিরছে নীলের জীবনে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, তৃষা কি নিরাপদ? শীঘ্রই দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে গল্পটি শুনতে চোখ রাখুন।